অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। 1 নম্বর, ভারতীয় দালাল মিডিয়া এতটা গুজব ছড়াচ্ছে বাংলাদেশের হিন্দুরা নাকি নিরাপদ না। 2 নম্বর, সাকিব আল হাসান পরকীয়া করে খেলো ধরা। 3 নম্বর, ভারতীয় কলকাতার একজন ডক্টর মানে একজন মহিলা যাকে দর্শন করে এবং নির্মম ভাবে হত্যা করে, যেটা বলতো গা শিউরে ওঠে। যাই হোক, পয়েন্টে আলোচনা করা যাক। সাকিব আল হাসান খেলো ধরা। লেজেন্ডরা নাকি ভিডিও পেলো যেটা করা, ভিডিও দেখলে নাকি ছুঁয়ে যায় দিল, ভিডিওটা নাকি কিছুটা এটার সাথে মিল। এটা হচ্ছে নাফিসা কামাল। আগেই সন্দেহ করছিলাম এর পিছনে বড় কোনো পাক্কা খেলোয়াড়ের হাত রয়েছে। কোনটার পিছনে সঠিক বুঝলাম না, তোমরা বুঝলে কমেন্টে জানাতে পারো। আর এটা হচ্ছে নাফিসা কামাল। এক আপু লিখেছেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা শিশিরের এত সৌন্দর্য স্মার্টনেসও সাকিব ভাইকে আটকাতে পারলো না, বেটা মানুষ। আরেক ভাই লিখেছেন, ভাবির গড়ি চুরি করে নাফিসা কামাল রে দিছে নাকি দুইজনের জন্য দুইটা কিনছে। সেটা যাই হোক, স্বাধীন দেশে এদের নিয়ে ভিডিও বানাতে পারবো তো, নাকি ক্ষমতার জোরে আমার নামটাই মুছে দিবে। এই রোস্টিং লাইফে ক্ষমতার কি জোর আমি দেখছি। এই দেশ স্বাধীন, তাও আমার বলতে ভয় পায়। একদিন যদি আমি সুযোগ পাই বোমা ফাটাবো। আমাকে যদি তোমরা মনে রাখো তাহলে এই কথাটা মনে রেখো, আমি ক্ষমতার অপব্যবহার নিয়ে একটা ভিডিও বানাবো এবং সেটা নিজ আমার সাথে হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর এবং নির্মম। যাই হোক, আজের বকবক করে না করে দিদি সোজা ভিডিও শুরু করি। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। ওয়েলকাম গাইস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই। আগামী মাসের 1 তারিখে আমি আমার ভিআইপি গ্রুপে করতে যাচ্ছি $50 to $500 কম্পাউন্ডিং। এখন ট্রেডিং এর টাকা কেমন আরো সোজা। তোমার কাছে $50 থাকলেই এটাকে বানাতে পারবে $500। এমন দামাকাদার সুযোগ বারবার আসে না। দেরি না করে আজই আমার লিংক থেকে রেজিস্ট্রেশন করো এবং সবকিছু বিস্তারিত বুঝতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অলওয়েজ পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। যাই হোক, রিসেন্টলি সাকিব আল হাসানের নামে এমন একটা অপবাদ পাইছি, সাকিব আল হাসান পরকীয়া জড়াইছে এবং সেটা নাফিসা কামালের সাথে, যে কিনা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ওনারের মেয়ে হইতো অথবা ওনার, যাই হোক একটা হইলো। সুতরাং সাকিব আল হাসান করছে চিট শিশির বাবির সাথে এবং শিশির বাবিও মার একটা পোস্ট। যেহেতু ইংলিশে বলছে তাহলে সঠিক কি বলছে। আচ্ছা, পোস্টে কি বলছে বাংলা ট্রান্সলেট করে শোনাই। তার ক্যারিয়ার এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে, আমি অস্বীকার করব না। প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে, আপনি যা চান তার সমালোচনা করুন, কিন্তু দয়া করে আমাদের সম্পর্কের সাথে এটি মিশ্রিত করবেন না। তিনি একজন মহান স্বামী এবং একজন পিতা। তিনি সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত ছিলেন এবং আমাকে আঘাত করার জন্য কখনো কিছু করবেন না। তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার পক্ষে দাঁড়ানোর জন্য নিজেকে একবার সাসপেন্ড করেছিলেন। আমি সর্বদা তার আউটিং সম্পর্কে সচেতন এবং তার সাথে বেশিরভাগ সময়ই থাকি। তিনি এখনো সেই ব্যক্তি যাকে আমি 13 বছর আগে জীবন সঙ্গী হিসেবে দেখেছিলাম। সে 100তে 100 এবং আমাদের সুন্দর একটি পরিবার, আলহামদুলিল্লাহ। দয়া করে অনলাইনে গুজব বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া যা আছে তা সবকিছু বিশ্বাস করবেন না। এর অর্ধেকই থাকে কাটপিস্ট, এর কাহিনী ফুল বলা হয় না। যাই হোক, আমি আর বিস্তারিত না বলি, তোমরা এতটুকুতে বুঝে গেছো আমাদের ভাবির কাছে সাকিব আল হাসান 100তে 100। এখন কিছু লেজেন্ডদের কথা। সাকিব আল হাসানের ওয়াইফের পেজে যাও, সাকিব আল হাসানকে আনফলো করে দিছে। সাকিব আল হাসানের পেজে যাও, ফরচুন বরিশাল, মুশফিকুর রহিম, লিওনেল মেসি, রুবেল হুসাইন সবাইকে ফলো করলো, আমাদের ভাবিকে আনফলো করে দিছে। ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে আমাদের ভাবির অ্যাকাউন্টে যদি যাও, বিভিন্ন ব্র্যান্ড পাইবা এবং বিভিন্ন ছেলেমেলে পাইবা, কিন্তু সাকিব আল হাসান সার্চ দিবা, সেটা খুঁজে কখনো পাবা না। এবং সাকিব আল হাসানের আইডিতে যাও, সাকিব আল হাসানের আইডিতে ঘুরে ফিরে দেখো, বিভিন্ন ব্র্যান্ডের পাইবা, বিভিন্ন মেয়েদের পাইবা, সুন্দরী সুন্দরী মেয়েদের, কিন্তু আমাদের ভাবির নাম সার্চ দিবা, সেটা পাবা না। মানে দুজনই দুজনকে আনফলো করে দিছে। সুতরাং সাকিব আল হাসান ইংরেজিতে যখন লিখেছেন তাহলে সত্যিই বলেছেন। তবে আপনার জামাই আরেক মেয়ের সাথে 4 রাত হোটেলে কাটাবে, রাস্তায় দাঁত কেলে হাঁটে বেড়াবে, রাত 3টা বাজে সীসা বারে খাইতে যাবে, এটাকে নর্মাল বানায় আপনার স্বামীর 100তে 100 দিতে পারেন। মাগার আমরা এমন স্বামীকে পরকীয়াবাজ, চরিত্রহীন, নির্লজ্জ বলি। নিজের স্বামীর গুণগান নিজের কাছে রাখেন। চিটিং করাকে নরমালাইজ করতে যাবেন না পাবলিকলি। বহুত হইছে আর না। আপনার মতো অর্থবর্তদের কারণে পরকীয়া দুর্বত হয়ে যাচ্ছে। এবং আরো কিছু লিজেন্ড বলেন, হতাশ গবেষণা করে জানা গেল সাকিব আল হাসান শিশির বাবিকে টাকা দিয়ে পোস্ট করিয়েছে। আরেকজন লেজেন্ড বলেন এবং আরেকজন গোয়েন্দা বলেন, পৃথিবীতে অবিকল দেখতে 3 থেকে 7 জন রয়েছে। সাকিব আল হাসানের মতে সাকিব আল হাসান ও নাফিসা কামাল এদের একজন। এর মানে তার আসলগুলো ছিল না। নাটক কম করো প্রিয়। এগুলো লেজেন্ডের ভাষ্য মতে, এগুলো আমার ভাষ্য না। আমি আমার এখন পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি। দ্বন্দ্ব যদি হয়, চিট যদি করে, সেটা করতেছে শিশির ভাবিকে। আমরা বলার কে? যেখানে তার ওয়াইফ তাকে 100তে 100 বলতেছে, এর মানে বুঝতে হবে আমরা এখানে উল্টা আরো তাদের সংসারে আগুন ধরাতে চাইতেছি। আরে ভাই, তারা ভালো আছে, তারা একে অপরকে ভালো বলতেছে। তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমাদের বলার কোনো রাইট নাই, একদমই রাইট নাই। তুমি যদি শিশির ভাবির পক্ষ নিয়ে ভালো কিছু বলতা তখন মানতে পারতাম তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছো। বাট যেখানে শিশির ভাবি নিজেই বলতেছে গুজব, সে 100তে 100 দিতেছে, তার সন্তান তাকে
100তে 100 দিতেছে, সেখানে তুমি আমি বলার কে? তোমার আমার রাইট আছে এসব নিয়ে বলার? খুদাই আরেকজনের ম্যাটারে আমরা নাক গলায় বহু সময় নষ্ট করি, কাজের কাজ কোনো কিছুই হয় না। কেন আমাদের সময় এসবের পিছনে অপচয় করব? যারা করে তারা পাগল ছাড়া আর কিছুই না। যাই হোক, এদিকে ভারতের কিছু দালাল মিডিয়া এটা পাবলিশ করতেছে বাংলাদেশের হিন্দুরা সেফ না, বাংলাদেশের হিন্দুরা অনিরাপদ, তারা মুসলিম দ্বারা টর্চারের শিকার হইতেছে। ইভেন এটা নিয়ে কিছু হিন্দুরা প্রটেস্ট করছে, র্যালি বের করছে, সমাবেশ বানাইছে, তারা স্বাধীনতা চাই, কত কিছু করছে। ঢাকার পথে এবং বিভিন্ন অলিগলির পথে, সব পথে তারা প্রতিবাদ করছে, তারা জেগে উঠছে। চেষ্টা তোমারে একার নাতি করছো ছোলা কোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। তারপরে কি এক হিন্দু মেয়ে এটা নিয়ে গানও বানাই ফেলছে। কিন্তু ভাই এগুলা যে গুজব, এরা কি জানে না নাকি এরা মানে না? আমার এক হিন্দু ফ্রেন্ডের স্টোরিতে দেখলাম, সেও এরকম একটা পোস্ট করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই তুই আমারে বল, তোরে আমি কিছু বলছি? আমাদের মুসলিমরা তোদেরকে কিছু বলছে? সে বললো না, তবে আমার কিছু রিলেটিভ আছে, রিলেটিভরা কিছু বলছে। তো তোর কোন রিলেটিভরা বলছে বলতো, তোর কোন রিলেটিভ একটু দেখা। তখন আর বলতে পারে না, চুপ হয়ে গেছে। তো জিনিসটা তোমরা জানো, তোমরা জানি না সারা কেন গুজবে তোমরা সাই দিতেছো। আমার ফ্রেন্ড একের অধিক হিন্দু, তারা কি একদিন বলতে পারবে তাদেরকে আমরা কোন নজরে দেখছি, তাদেরকে ছোট নজরে দেখছি? আমি বলি আমার 6 থেকে 10 পর্যন্ত আমার উল্লং যদি 1 হয়, 2 হইতো আমার 2জন হিন্দু, একজন অনল একজন বাদন। আবার আমার উল্লং যদি 2 হইতো, 1 হইতো অনল, 2 হইতো আমার, 3 হইতো বাদন। 2জন কিন্তু হিন্দু, বাদন দাস, অনল দাস। আমাদের কম্পিটিশন হইছে পড়ালেখা নিয়ে, কখনো মুসলিম ধর্মভেদ নিয়ে কখনো কম্পিটিশন হইছে? আমার কোনো হিন্দু ফ্রেন্ড কি বলতে পারবে এই কথাটা? তাদেরকে আমরা ছোট নজরে দেখছি। আমি আমার ফ্রেন্ডের প্রত্যেকটা পূজায় গিয়ে খাবার খাইছি, আমরা তাদেরকে ইনভাইট করছি, আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল এখানে গিয়ে গিয়ে খাবার খাইছে, প্রত্যেকটা পূজাতে গিয়ে গিয়ে। আমাদের ফ্রেন্ডদের আম্মুরা অনেক বেশি আমাদেরকে আপ্যায়ন করছে, আমরা তাদেরকে সেইভাবে ভালোবাসছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, মাঝখানে থার্ড পার্টি আইসা আমাদের মধ্যে ভেদাভেদ ঢুকাই দিতেছে। তোমরা দাঁত কেলায়া তাদের সাথে সাথ দিতেছো। ভাই তোমাদের কি কমন সেন্স নাই? তোমরা কি বলতে পারো না আমরা সেফ আছি বাংলাদেশে? আমি বলবো হিন্দুদের, আওয়ামী লীগ নেতাদের, অসহায় মানুষদের, যে সময় দেশ স্বাধীন হয়েছিল, আমাদের ভারসাম্যতে যেটা স্বাধীন, আমরা যে সময় স্বাধীন হয়েছি, তখন হিন্দু কেন, আওয়ামী লীগ নেতা, হিন্দুদের বাড়িঘর যারা একটু দুর্বল, তাদের সবারই বাড়িঘর মোটামুটি ভাঙ্গা হয়েছিল। তখন ভাঙ্গা হয়েছিল, ওইটাকে পুঁজি করে অনেকেই বানাই ফেলতেছে হিন্দুদের মন্দির ভাঙ্গা হইতেছে, হিন্দুদের বাড়িঘর ভাঙ্গা হইতেছে। ভাই তখন শুধু হিন্দুদের বাড়িঘর ভাঙ্গা হয়েছিল না, তখন পুরো বাংলাদেশের একই অবস্থা ছিল। এখন আওয়ামী লীগের কিছু বাল চালমার্কা নেতা, এরা কিছু লোক ভাড়া করে এনে সেরা চালাই দিতেছে, এখন সংখ্যালঘু মানুষদের উপরে অ্যাটাক করে এত বেশি তাদেরকে ভাঙচুর করতেছে, আর নাম পড়তেছে ঢাকা থানা পড়তেছে। আর সেটা কিন্তু শুধু হিন্দুদের উপরে অ্যাটাক করতেছে না, মুসলিমদের উপরে পড়তেছে। ভাই তোমরা কি এটা ভাইরাল করতে পারো না? ফেক নিউজগুলো ভাইরাল করতে পারো ঠিকই, আমরা মুসলমানরা যে এভাবে হিন্দুদের মন্দির পাহারা দিলাম, সবাই প্রতিশ্রুতি নিলাম, সবাই ভিডিও আকারে বানাইলাম যে আমরা কোনো হিন্দু ভাইকে কোনো ক্ষতি হতে দিব না, এগুলো তো কোনোদিন ভাইরাল করো না। আমরা যে এভাবে এত প্রোটেক্ট করলাম তোমাদেরকে, এগুলো তো ভাইরাল করো না। তোমরা ভাইরাল করো কি? নাসির নগরের একটা ইস্যু ছিল যে কাবা শরীফ নিয়ে এক কুলাঙ্গার আকাম করছিল, এটা অনেক আগের ইস্যু। এটাতে মুসলিম হিন্দু ভার্সেস মুসলিম একটা দ্বন্দ্ব হয়েছিল, আমাদের নবীজিকে অসম্মান করছে, আমাদের কাবা শরীফকে অসম্মান করছে, এজন্য একটা দ্বন্দ্ব হয়েছে। এইটার ক্লিপ, এইটার আগুন আইন না ধরায় সেরা এখন ভারতীয় কিছু ভেরিফাইড নিউজ চ্যানেল এগুলো পাবলিশ করতেছে। ভাই তারা কি একটু যাচাই করতে পারে না? তাদের কি একটু কমন সেন্স নাই? এত ননসেন্স কেন, এত কোয়ালিটিলেস কেন? তারা আমার মুখ দিয়ে গালি বের হয়ে আসতেছে, এরা এত কোয়ালিটিলেস কেন? তারপর তারা কি পাবলিশ করে, এক পুরোহিত আমাদের অনেক মুসলিম ভাইকে ইফতার করিয়েছিল, এখন বলতেছে এই পুরোহিতকে নাকি আমরা আগুনে জ্বালিয়ে মেরে ফেলছি এবং এই মন্দিরকে নাকি ধ্বংস করে দিচ্ছি। তারপর খোঁজ নিয়ে দেখি এই পুরোহিতের কিচ্ছু হয়নি, এই পুরোহিত ঘুরে ফিরে আমাদের মুসলিমদের সাথে মিলেমিশে বাস করতেছে এবং এই মন্দিরের একটা টুয়াও লাগে না, কিচ্ছু হয় নাই। সেটাতে কেন তো মিথ্যা অপবাদ ছড়াইতেছে? এটা নিয়ে যদি একটা ভিডিও বানায়, আলাদা ভিডিও, সেটাও অনেক বড় একটা ভিডিও হবে, কতগুলো গুজব ছড়ানো হইতেছে, একটাও রিয়েল কিছু না। হিন্দু ভাইরা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা এখানে আমার অডিয়েন্স আসো, তোমরা জাস্ট কমেন্ট করবা তোমরা কি নিরাপদ না। যদি নিরাপদ না, আমাকে বলো যে কোন ঘটনা তোমাদের সাথে ঘটছে আর কোন ঘটনা তোমাদের কাছে ঘটছে, এইগুলো ভিডিও আকারে পাঠাইবা আমার পেজে। আমি জানি অনেক টক্সিক হিন্দু আছে, এগুলা কিচ্ছু হলে আল্লাহকে নবীকে গালি মারে এবং বলে তারা সেফ না, তাদেরকে মুসলিমরা টর্চার করে। অনেক টক্সিক হিন্দু আছে এবং টক্সিক কিছু মুসলমানরা আছে। আমরা যদি বলি হিন্দু মুসলিম ভাই আমরা একসাথে মিলেমিশে চলি, এরা এসে বলবে হিন্দু মুসলিম আবার ভাই কেমনে হয়? এই টক্সিক মুসলিম গুলো। আমাদের ধর্ম কখনো অন্য ধর্মকে অপমান করতে শিখাই নাই, আমাদের ধর্ম প্রত্যেক ধর্মকে সম্মান করতে শিখাইছে, যার ধর্ম পালন করতে শিখাইছে। নবীজি বিদায় হজের ভাষণও এসব বলে গেছে। আর তোরা 2 টাকার নলেজ নিয়ে সেরা ঘুরোস, উল্টাপাল্টা জিনিস ছড়াস। এই তোদের মতো 2 প্রকার টক্সিকের জন্য, টক্সিক হিন্দু, টক্সিক মুসলিম, এই টক্সিক মুসলিম এবং টক্সিক হিন্দুর জন্য আমাদের ভ্রাতৃত্বটা নষ্ট হইতেছে, আমাদের মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হইতেছে, আমাদের বাঙালি ভ্রাতৃত্ব নষ্ট হইতেছে। বাংলাদেশের মানুষ যে একসাথে সুন্দর করে বসবাস করবো, ওইটা
ওইটাও নষ্ট হইতেছে। সো গাইস প্লিজ এগুলো স্টপ করো, এগুলো কোনো সমাধান না, যেটা হইতেছে এগুলো ছড়াও। আর আমরা আমাদের ভাইদের ক্ষতি হতে দেবো না। তোমরা আমাদের ভাইয়ের নজরে যদি না দেখছি বা না দেখি তখন বলতে পারতা একটু ছোট নজরে তোমাদেরকে দেখি, তোমাদেরকে তো একটু ছোট নজরে দেখি না। একদিন বলতে পারবে না তোমাদেরকে ছোট নজরে দেখি। কেন নিজেদেরকে ছোট প্রমাণ করো, কেন নিজেরা নিজে ছোট হইতে যাও? আমি জানি না, আমি বুঝি না তোমাদের সমস্যাটা কি। আমার ভাই যদি আমারে বলে তাকে অত্যাচার করি, আমার কাছে খুবই খারাপ লাগবে, কারণ আমি তাকে ভাই হিসেবে দেখছি। সে যদি এত ছোট নিজেকে মনে করে সেটা আমার কাছে খারাপ লাগবে। তোমরা নিজেকে ছোট মনে করো কেন? ভাই বি স্ট্রং, একসাথে থাকো, একসাথে মিলেমিশে থাকো। তোমাদের যদি কোনো ক্ষতি হয় তোমাদের জন্য 1000বার প্রতিবাদ করব, 1000বার ভিডিও বানাবো, এবং তোমাদের জন্য যদি কমিটি গঠন করা লাগে ওইটাও গঠন করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। সো গুজব ছড়ানো বন্ধ করো। এইদিকে ভারতের কলকাতার একজন মহিলা ডক্টর নাম মমিতা করে, তাকে নির্মম ভাবে অত্যাচার করে, অসহায় ভাবে দর্শন করে, তারপর হত্যা করে। একজন হলে মানতাম, বহু নরপেশু তাকে নির্মম ভাবে জঘন্য ভাবে দর্শন করে হত্যা করে, যেটা বলতো গা শিউরে ওঠে। এত এত পুরুষ ছিল, মেয়েটার বডিতে 120 গ্রামের মতো বীর্য পেয়েছিল, এবং তাকে এত টর্চার করা হয়েছিল, চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয়েছিল, দেহের প্রত্যেকটা অংশে আঘাত ছিল। এইগুলা গদি মিডিয়ারা, এইগুলা ভারতের দালাল মিডিয়ারা দেখে না, নিজের দেশের জিনিসটাকে ভালো করে প্রেজেন্ট করতে পারে না। ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ সবাই প্রতিবাদ করতেছে, মেয়েটার জন্য সবাই জাস্টিস চাইতেছে, এই থেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না, নিজের দেশে ঠিক করতে পারে না, বাংলাদেশ নিয়ে পড়ে আছে। বাংলাদেশের হিন্দুরা নাকি নিরাপদ না। আমরা কিভাবে আপ্যায়ন করি আমরা জানি। কোন হিন্দুরা যদি অসহায় অবস্থায় থাকে আমরাই আগায় যাই, আমরা সবার আগে আগায় যাই। যেখানে নিজের দেশ ঠিক নাই, নিজের দেশের আইন ঠিক নাই, এত এত প্রুফ থাকা সত্ত্বেও হত্যাকারীদের, দর্শনকারীদের ধরতে পারে না, দর্শনকারীদের বিচার হয় না, হত্যাকারীদের বিচার হয় না, তাদের মিডিয়া এসে বাংলাদেশের নিউজ কভার করে। এত জঘন্য একটা নিউজ, সেটা দামাচাপা দিয়ে দিই। যেটা হাইলাইট পাওয়া উচিত ছিল, যেটার প্রতিবাদ করা উচিত ছিল, এটা দামাচাপা দিয়ে দিই। আর এটার কাহিনী জানলে তো তুমি নিজে অবাক হয়ে যাবা। তারই বান্ধবী মাস্টার প্ল্যান করে কিছু কুলাঙ্গার হাতে, কিছু না অনেকগুলো কুলাঙ্গার হাতে তুলে দিছে তার বান্ধবীকে। আর বান্ধবী এটা অসহায় চোখে হয়তো চেয়েছে তার বান্ধবীর দিকে ইশারা করতেছে, আমার না তোর আপনজন ছিল, তোরা কিভাবে আমার সাথে এমন করতে পারলি, তোরা কিভাবে এতগুলো হাইনার হাত আমাকে তুলে দিলি, মেয়েটার আর্তনাদ কেউ দেখে নাই। সেখানে বাংলাদেশে হিন্দুরা নাকি দর্শনের শিকার হয়, নির্যাতন হয়, হত্যা হয়। এত বড় অপবাদ। বাংলাদেশের কোন হিন্দুকে দর্শন করছে আজ পর্যন্ত শুনছো? একটা দর্শন হলে এত এত নিউজ হইতো, সেটা বাংলাদেশের কোনো ভেরিফাইড নিউজ থেকে পায় না, কিন্তু ওরা পায় যায়। ওরা ভারতীয় গদি মিডিয়ারা, দালাল মিডিয়ারা ঠিকই পেয়ে যায়। কোথেকে ভাই? ফেক নিউজ। ওকে আর রিপন, আমি আর কিছু বলবো না, এই লাস্ট পার্ট থেকে এটা ব্লেন্ডিং করে দিই, ব্যাক করে দিব। যাই হোক গাইস, ভিডিও এই পর্যন্ত রাখলাম। ভিডিও কেমন হয়েছে জানাই দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আমাদের কাটে দিয়ে বলে তোমাদের জন্য আল্লাহ হাফেজ।